বন্ধুরা, আজকে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যা বর্তমানে লক্ষ লক্ষ মানুষের মনে ঘুরছে। 9 ডিসেম্বরে নতুন ভোটার তালিকায় কি আপনার নাম খুঁজে পাননি? তাহলে কি করবেন? ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়লে আপনার ভোট দেওয়ার সুযোগ কি চিরতরে শেষ হয়ে গেল? এখনো পর্যন্ত যারা এনুমারেশন ফর্ম পাননি, তাদের জন্য নির্বাচন কমিশন কি সমাধান দিল? এই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেওয়া হবে, তাই একটুও মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনারের তরফ থেকে পশ্চিমবঙ্গে এসআইআরকে লক্ষ্য করে একটি অতি জরুরি নির্দেশ জারি করা হয়েছে। এই নির্দেশের গুরুত্ব অপরিসীম। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো যোগ্য নাগরিক যেন শুধুমাত্র প্রক্রিয়াজনিত ত্রুটির কারণে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত না হন। আর সেই কারণেই তালিকায় নাম না থাকলেও মাত্র 3টি নিশ্চিত কাজ করলে আপনি আবারও আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। বিএলওদের ওপর নয়া দায়িত্ব এবং সময়সীমা। এই পুরো প্রক্রিয়াটিকে দ্রুত সম্পন্ন করতে বুথ লেভেল অফিসারদের ওপর যে দুটি প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো একটু বিস্তারিতভাবে জেনে নিন। এক হচ্ছে এনুমারেশন ফর্ম বিতরণের অভিযান। কমিশনার নির্দেশ দিয়েছেন যে যেসব ভোটার এখনও পর্যন্ত এনুমারেশন ফর্ম পাননি, বিএলওদের কাজ হলো আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্মগুলি পৌঁছে দেওয়া। এই কাজটি এখন একটু দ্রুত অভিযান হিসেবে সম্পন্ন করতে হবে। ফর্ম পৌঁছানোর ক্ষেত্রে যেন বিন্দুমাত্র গাফিলতি না হয়। 2 হচ্ছে তথ্য ডিজিটাইজেশনের অগ্রাধিকার এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ নির্দেশটি হলো যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন সেই ডেটা যেন দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাইজ বা কম্পিউটার সিস্টেমে আপলোড করা হয়। যতক্ষণ না এই তথ্য সিস্টেমে উঠছে ততক্ষণ নাম যোগ হবে না। তাই এই ডিজিটাইজেশন এর কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আপনার চূড়ান্ত ও নিশ্চিত করণীয়। তাহলে আপনার করণীয় কি? এই পরিস্থিতিতে একজন নাগরিক হিসাবে আপনার ভূমিকা কি? আপনার নাম নিশ্চিত করতে হলে এই 3টি পদক্ষেপ আপনাকে অবশ্যই নিতে হবে। কি সেই 3টি ধাপ? প্রথম ধাপ হচ্ছে দ্রুত যোগাযোগ। আপনার এলাকার বিএলওর সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করুন। তিনি যদি আপনার কাছে না পৌঁছান, আপনি তার কাছে পৌঁছান। দ্বিতীয় ধাপ, নির্ভুল ফর্ম পূরণ। এনুমারেশন ফর্ম সংগ্রহ করুন এবং সমস্ত তথ্য খুব সাবধানে ও নির্ভুলভাবে পূরণ করুন। মনে রাখবেন, একটি ভুল তথ্যও আপনার প্রক্রিয়াকে থামিয়ে দিতে পারে। তৃতীয় ধাপ, রসিদ ও নিশ্চিতকরণ। ফর্ম জমা দেওয়ার পর অবশ্যই একটি রসিদ সংগ্রহ করুন এবং কয়েক দিনের মধ্যে নিশ্চিত করুন যে আপনার ফর্মের তথ্যগুলো সিস্টেমে আপলোড হয়েছে কিনা। এই সুনির্দিষ্ট পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ 100% নিশ্চিত হবে। আপনার ভোটার অধিকার সুরক্ষিত করার দায়িত্ব এখন আপনার হাতে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।